প্রিয় আলেম ও উলেমা ও পীর মাশায়েখগণ, আপনার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথ প্রদর্শক। মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে দেন। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার পুনরায় বলছি, অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব ইসলামের প্রকৃত শিক্ষা ও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনাদর্শ তুলে ধরে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে আপনারা অনুপ্রাণিত করবেন। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উপস্থিত আয়োজকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয় শিক্ষা, ইসলামিক সংস্কৃতি, গবেষণা, প্রকাশনা, মসজিদ ভিত্তিক কার্যক্রম, ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমার বিশ্বাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই ধরনের কর্মসূচি ইসলামের শান্তি, সৌহার্দ্য ও মানব কল্যাণের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। আমি এই মঞ্চে আসার আগে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী, পরবর্তীকালে প্রতিমন্ত্রী মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন এবং বাইতুল মোকাররমের সম্প্রসারণ, উন্নয়ন এই বিষয়ে কথা বলেছেন। আমি অবশ্যই সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়গুলো যেন বাস্তবায়িত করা সম্ভব হয় সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। পরিশেষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানবপ্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করি। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেই।